যার যায় সেই বোঝে যাওয়ার বেদনা। দেখেন ভিডিওটা দেখলে আপনি পুরো বিষয়টি বুঝতে পারবেন। এখানে আসলে যে মানুষটি এখানে মারা গেছে তিনি হচ্ছে আপনার গাইবান্ধায় বাসা, ওনার গোবিন্দগঞ্জে বাসা। তো উনি হচ্ছে আপনার রংপুর থেকে ঢাকা মহাসড়ক যে 4 লাইন রোড আছে সেখানে উনি স্বাভাবিকভাবেই উনি রিক্সা চালক। রিক্সা অ্যাক্সিডেন্ট করে উনি মৃত্যুবরণ করছেন। তো এই মৃত্যুবরণ করাতে তার যে সন্তানের আহাজারি আপনি যদি দেখেন আপনার ভিতর নাড়া দিতে বাধ্য। আপনি অবশ্যই ভিডিওটা দেখলে অনেক বেশি কষ্ট পাবেন। খুবই স্বাভাবিক বিষয়। কারণ জাস্ট ওনার যে ছেলেমেয়ে আছে অনেক ছোট কিন্তু খুব একটা বড় না। জাস্ট অল্প বয়স, খুব একটা বেশি হবে না। তো আপনি একটাবার চিন্তা করেন এরকম আপনার ক্ষেত্রেও হতে পারে, আরো অনেকেই আছে। এরকম সড়ক দুর্ঘটনা কিন্তু এখন প্রায়ই দেখা যায়। সব জায়গায়ই প্রায় দেখা যায়। আমরা দেখে থাকি। তো এই সড়ক দুর্ঘটনা থেকে আমরা চেষ্টা করব যাতে আমাদের এরকম কোনো না হয়। আর বিশেষ করে এই যে বাচ্চা ২ টা যে কি পরিমাণ কান্নাকাটি এবং তাদের আহাজারিটা দেখলে আপনি কষ্ট পেতে বাধ্য, আপনার চোখ দিয়ে পানি ঝরতে বাধ্য। বিশ্বাস করেন। বিষয়টা এরকম। তো এখন তাদের কি হবে? তাদের তো বাবা-মা সে তো বাবা হারালো। তার তো মাথার উপর ছাদ এখন নাই হয়ে গেল। তার এখন কি হবে? তাকে দেখার মতো এখন কেউ নাই। কে দেখবে তাকে? তাদের কে দেখবে? তাদের যে কান্না, আপনি আসলে তারাই বুঝবে যে তাদের বেদনাটা কোথা থেকে আসতেছে। আল্লাহ এই বাচ্চা ২ টাকে মানে আপনার ধৈর্য ধরার তৌফিক দান করুক, এতটুকুই দোয়া করি তাদের জন্য। খুবই কষ্ট লাগতেছে ভিডিওটা দেখে। আল্লাহ যেন এই বাচ্চা ২ টাকে সহি সালামতে রাখে। আর কিছুই বলার নাই। দোয়া ছাড়া আসলে আমাদের কিছু করার নাই। আসসালামু আলাইকুম।